সূরার নাম হইল গিয়া সূরা নাবা, মক্কাত অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 40টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আমার দোস্ত হল, ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সর্বপ্রথম যে সময় কিয়ামতের বিষয়ে আয়া পৃথিবীর মধ্যে মানুষরে জানাইলা যে ওলা একদিন হইব, কিয়ামত হইব, এই দুনিয়ায় কান ধ্বংস হয়ে যাইব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাইব, এই দুনিয়ার সব জীবজন্তু নাই হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আর তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বিতীয়বার আরো একটা সিংহার মধ্যে ফুঁক মারবা। আর দ্বিতীয় ফুঁক মারার লগে লগে একবারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ গুজরিয়া গেছেন, তাম মানুষ সকল কবর তাকিয়া উঠিয়া ময়দানে মাহশরের মধ্যে জমা হইবা। এই কিয়ামত সম্পর্কে যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরে জানাইলা, মক্কাবাসীরে এই কিয়ামত সম্পর্কে নসিহত করলা, তখন মক্কাবাসী সকলের মধ্যে মতভেদ আরম্ভ হয়ে গেল। জায়গায় জায়গায় মানুষ বই আলোচনা করুন। মক্কার কাফির হলে কইন ইতা কি সম্ভব নি যে আমরা মরি যাইমু, তামাম মানুষ মরি যাইবা। আজ থেকে 5000 বছর আগে যে মানুষ মরি গেল, তারে কবরের মধ্যে দফন করা হয়ে গেল, মাটির লগে মিশিয়া গেল, না তার কোনো হাড্ডির চিহ্ন আছে, না তার কোনো মাংসর চিহ্ন বর্ণ আছে। আজকে আবার তারে বলে আবার জিন্দা করা হইব, কিভাবে এটা সম্ভব? এর লাগিয়া মক্কার কাফির হলে এই কিয়ামতরে অস্বীকার করা আরম্ভ করলা। আর যেন তারার মজলিস বয়, যেন 2-4 জন বোন, যেন 2-4 জন জমা হইন, একত্রিত হইন এই মজলিসের মধ্যে, এই শুধু এই সম্পর্কে আলোচনা, কিয়ামত সম্পর্কে আলোচনা। আর আল্লাহর মুসলমান হলরে জিকাইন টাক্কা হিসাবে বলে, আচ্ছা কিয়ামত বলে হইব, আচ্ছা আমরা মরি যাইমু, পচি যাইমু, গলি যাইমু, আবার বলে আমরা জিন্দা করা হইব, এটা তো বড় অসম্ভব কথা। এই কথার উত্তর দিতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতগুলোরে নাজিল করলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে যারা মতভেদ করে তারার কথা আলোচনা করিয়া তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষরে কিতা কিতা নিয়ামত দিলা, মানুষরে কিতা কিতা আল্লাহ তাআলা পুরস্কার দিলা। মানুষের ইনসানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কত নিয়ামত আছে, অসংখ্য নিয়ামত আছে, কিন্তু তার থেকে মোটা মোটা কয়টা নিয়ামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উল্লেখ করিয়া বুঝাইয়া দিলা। আর তারপরে আল্লাহ তাআলা কিয়ামত যে হইব এটা ইয়াকিনি, তাত কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, এই কথা ঘোষণা করিয়া দিলা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইতরা আম্মা ইয়াতাসাআলুন, তারা কিতা জিনিস সম্পর্কে জিকার ফিসার করেন, তারা কিতা জিনিস সম্পর্কে কি বিষয়ে তারা জিকার ফিসার করেন। আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ সম্পর্কে তারা জিকার কররানি, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা জিকার কররানি। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ের মধ্যে তারা মতভেদ কররা, ইখতিলাফ কররা। এক গুরুয়ে কইতরা যে কিয়ামত তো হইতো না, এটা অসম্ভব। যে আজ থেকে লইয়া 10,000 বছর আগে যে ব্যক্তি মারা গেল, হে মারা যাওয়ার পরে তারে দফন করা হয়েছে, মাটির লগে মিলিয়া মিশিয়া শেষ, তার কোনো চিন নাই, কোনো বর্ণ নাই, তার মাথার এক গেছা চুল পাওয়া যাইত না, এইটা আবার জিন্দা সারা হইবা আর কিয়ামত হইব আর বিচার হইব, এটা কিলা সম্ভব? তারার মতে এটা বিলকুল সম্ভব না। আর যারা ঈমানওয়ালা আসলা তারা তো এটারে বিশ্বাস করে, গতিকে তারা তো কইছে না কিয়ামত তো হইব, বিচার হইব, হিসাব হইব, এটা তো বড়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুফার হলর জবাব দিতরা কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, কোন সময় হইতে পারে না, বহুত জলদি তাইন তাইন জানি লাইবা, এরা জানি লাইবা যারা কিয়ামতরে অস্বীকার করে। দুইবার আল্লাহ তাআলা কইছেন কোন সময় হইলা নাই, বহুত জলদি এরা জানি লাইব। অর্থাৎ যারা কিয়ামতের অস্বীকার করে তারা জানি লাইব কিয়ামতটা সত্য না মিথ্যা। মৌতর পরে যে সময় কবরের হালত দেখবো, আলমে বরজখর হালত দেখবো, ফেরেশতাও হল দেখবো, যেগুলা কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বয়ান করছেন, এই কথাগুলা যে সময় দেখবো বাস্তব সত্য, তখন বুঝি লইবা কিয়ামত সত্য না মিথ্যা। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শব্দটারে দুইবার কইছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, যে কোনো সময়ও নাই, এরা খুব জলদি জানতে পারবো, জানি লইব। দুইবার কোয়ার মতলব হইলে কি কথার মাঝে মজবুতি ফয়দা করবার লাগিয়া,
যে সময় আমার কোনো একটা কথা সামনে যে আছে তারে বিশ্বাস দিবার লাগি আমরা কিতা করি, রিপিট করি, তকরার করি, না রে বাবা ইলা না ইলা ওইব কই না আমরা কোনো সময় তকরার করি, ডাবল করি কই। তার মকসুদ কিতা, যে আমার কথাটার মধ্যে মজবুতি পয়দা করবার লাগি, যে আমি যে কথাটা কইয়ার এটা সত্য, এটার মধ্যে সন্দেহর কোনো গুঞ্জাইশ নাই।